ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। আগামী রবিবার এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা হবে। তো এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড যারা যারা ডাউনলোড করনি, ডাউনলোড করে নাও। কারো কারো ডাউনলোডের সময় সমস্যা হচ্ছে, কেউ কেউ ঠিক মতো ডকুমেন্ট আপলোড করনি, ফলে অ্যাডমিট কার্ড তাদের আসেনি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কিভাবে সেটা জানার জন্য আমার এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। তোমাদের পরীক্ষা হবে ওএমআর এক্সাম শিটে। তো ওএমআর শিটটা কেমন দেখতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, আর কিভাবে তোমরা পরীক্ষা দেবে সেটা এখানে আলোচনা করব। তাই জন্য আমার এই ভিডিও। তো ওএমআর শিট নিয়ে আমাদের আজ বিস্তারিত আলোচনা হবে। এই ওএমআর শিটের একটা কপি আমি তোমাদের দিয়ে দেবো। 90টা কোশ্চেন এখানে তুমি দেখতে পাচ্ছ, 90টা প্রশ্ন থাকে তোমাদের, 90টা কোশ্চেন অ্যান্সার করার জন্য ওএমআর শিট থাকে। সেই ওএমআর শিটের ব্যাপারে আমাদের আলোচনা হবে। চলো শুরু করা যাক। তোমরা জানো এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দুটো পার্টে হয়। একটা হচ্ছে ম্যাট, অন্যটা হচ্ছে স্যাট। প্রথমে মেন্টাল এবিলিটি টেস্ট হয়। ধরে নাও এটা 2024 সালের প্রশ্ন। দেখতে পাচ্ছ একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। সেই প্রশ্নে এখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে কিভাবে তুমি প্রশ্নপত্র পূরণ করবে। বাংলাতেও দেওয়া আছে, ইংরেজিতেও দেওয়া আছে। কি বলা আছে, তুমি যখন প্রশ্ন পাবে প্রশ্নেও এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশনটা আমি একটু পড়ে তোমাদের শোনাচ্ছি, তোমরা একটু দেখো। দেখলে তোমরা আইডিয়া পাবে তোমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে। তাহলে চলো আলোচনা করছি। প্রথম বলা আছে এই প্রশ্নপত্রে মোট 90টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর কিন্তু লিখতে হয় না, আমাদের আমাদের 90টি প্রশ্নের উত্তর করতে হয়, ঠিক আছে? লিখতে কিছু হয় না, কোনো উত্তর লিখতে হয় না। প্রতিটি প্রশ্নের মান 1 এবং সব প্রশ্নের উত্তর দিতে হবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে এমন কম্পালসারি নয়, তুমি যতগুলো পারবে উত্তর দেবে। তবে সবগুলো দেওয়াটাই বেটার, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না, ওই জন্য সব প্রশ্নের উত্তর দিতে হবে বলা আছে। প্রশ্নপত্রে প্রতি প্রশ্নে 4টি করে সম্ভাব্য উত্তর থাকবে। এ বি সি ডি করে 4টে অপশন থাকবে। 4টে অপশনের মধ্যে থেকে তোমাকে উত্তরটা বেছে নিতে হবে, এবং উত্তরটা বেছে নিয়ে কোথায় চিহ্নিত করতে হবে? ওএমআর উত্তরপত্রে চিহ্নিত করতে হবে। ওএমআর উত্তরপত্র কেমন দেখতে হয়? এই হচ্ছে তোমার ওএমআর উত্তরপত্র, এখানে চিহ্নিত করতে হবে। ওএমআর উত্তরের সঠিক উত্তরটিকে আমি কালো কালির বল পেন দিয়ে ফিল আপ করবো। নীল কালিও লেখা আছে, তবে সবাই চেষ্টা করবে কালো কালি নিয়ে যাওয়ার, নীল কালি কেউ ইউজ করবে না, ঠিক আছে? তো কালো কালি দিয়ে বল পয়েন্ট পেন দিয়ে করবে, কেউ জেল পেন নিয়ে যাবে না। দিয়ে উত্তরটা পূরণ করবে। ধরে নাও কোনো একটা উত্তর বি, বি উত্তরটাকে এখানে গোল করা আছে, আমি এক্ষুনি করে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে চলো পরবর্তী কি বলা আছে। একটা নির্দিষ্ট প্রশ্নে একটির বেশি বৃত্তে চিহ্নিত করলে ওই উত্তরটাকে ভুল বলে ধরা হবে, ঠিক আছে? এখানে বলা আছে কোনো নেগেটিভ মার্কিং নেই, ফলে ভুল উত্তর করলে কোনো নাম্বার তোমার কাটা যাচ্ছে না, ঋণাত্মক মূল্যায়ন নেই, নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষকের পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাশয় শুরু বলার সঙ্গে সঙ্গে উত্তরদান শুরু করো। তিনি যখন বলবেন যে পরীক্ষা শুরু হলো, তখন তোমরা শুরু করতে পারো। ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট স্থানের নাম, রোল নাম্বার নির্দেশ অনুসারে পূরণ করো। এইটা খুব গুরুত্বপূর্ণ। ওএমআর ওএমআর শিটে তোমার নাম, রোল নাম্বারকে পূরণ করতে হবে, ঠিক আছে? এই নাম রোল নাম্বার পূরণ করার জন্য তোমাকে হয়তো 5 মিনিট আগে ওএমআর শিটটা হয়তো দিয়ে দেওয়া হবে। এইটা খুব গুরুত্ব সহকারে করো। এখানে যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আর পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই। যদি তুমি প্রথমে শুরুতেই ভুল করে ফেলো, আর ওএমআর শিট তোমায় দেওয়া হবে না। ওএমআর শিট কেমন দেওয়া হয় আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র। প্রশ্নপত্রের সাথে তোমাকে এরকম একটা ওএমআর পেপার দেওয়া হবে, ঠিক আছে? সেখানে 90টা প্রশ্নের উত্তর লেখার জন্য দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ এ বি সি ডি বলে ওরকম অপশন উপরে লেখা আছে, এরকম গোল করা আছে, এর মধ্যে এ বি সি ডি করে লেখা থাকবে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিটে কোথাও কালি দিয়ে দাগ টাগ করবে না, কোথাও কিছু লিখবে না, ঠিক আছে? যেমন বলা আছে, যেটুকু বলা আছে সেটুকু করবে। আমি ওএমআর উত্তরপত্রটা কিভাবে পূরণ করতে হবে, উত্তর দেওয়ার আগে আমাকে ওএমআর শিটটাকে ফিল আপ করতে হবে কিভাবে, সেটা আমি করে দেখাচ্ছি। ধরে নাও আমি একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আমি ডাউনলোড করে নিয়েছি। একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড অনুসারে আমি এটা করছি। ধরে নাও কারোর নাম হচ্ছে নিহাল জানা। তো আমি এরকম অ্যাডমিট কার্ড তোমরা সবাই পেয়ে গেছো, ডাউনলোড করে নিয়েছো আশা করি। তো তোমার অ্যাডমিট কার্ডে তোমার যে নাম আছে সেই অনুযায়ী তোমাকে ওএমআরটা ফিল আপ করতে হবে। ওএমআর কিভাবে ফিল আপ করবে? ওএমআরটা আমরা কালো কালি দিয়ে ফিল আপ করবো। আমি এখানে লিখবো নিহাল জানা। তোমার যদি নাম লেখার কথা বলা থাকে, যদি ক্যাপিটাল লেখা থাকে, যদি ক্যাপিটাল বলে বলে দেওয়া থাকে, তাহলে তুমি সবকটা বড় হাতের লিখবে। আর যদি নর্মাল শুধু নেম বলে দেওয়া থাকে, তাহলে তুমি তোমার নেমটাকে যেমন আছে তেমন হচ্ছে লিখতে পারো, ঠিক আছে? নেমটা ক্যাপিটালে লিখবে, NIHALJANA, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো রোল নাম্বার বলে একটা ফিল্ড আছে, আর বুকলেট নাম্বার বলে একটা ফিল্ড আছে। থাকা উচিত, বুকলেটটা থাকে এখানে।
আর রোল নাম্বার বলে একটা ফিল্ড থাকবে। তুমি তোমার অ্যাডমিট কার্ডের দিকে তাকাও, অ্যাডমিট কার্ডে ভালো করে খেয়াল করে দেখো, রেজিস্ট্রেশন নম্বর বলে একটা ফিল্ড আছে, WB2ADX বলে একটা আছে রেজিস্ট্রেশন নাম্বার। আর রোল নাম্বারের জায়গায় তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে 123 বলে একটা রোল নাম্বার দেওয়া আছে, 123, যার যেমন রোল নাম্বার আসবে সেই অনুযায়ী 12325501213 এই রোল নাম্বারটাকে আমাকে ওএমআর শিটে আগে লিখতে হবে। ঠিক আছে, কিভাবে লিখবো? তোমরা দুটো দুটো করে ডিজিট ধরে ধরে করবে, 1232 এরকম করে করে। তাহলে প্রথম পূরণ হচ্ছে 12, তারপরে দেখে নিচ্ছ নেক্সট দুটো ডিজিট কি আছে, 32, তাহলে আবার ওএমআর শিটে 32, খুব ধরে ধরে করবে, ভুল যেন না হয়। 1232 5501 5501 2130, নেক্সট আছে 2130। তাহলে আরেকবার মিলিয়ে নেব তুমি ঠিক করেছে কিনা। এবার তিনটে ডিজিট করে মেলাও, তুমি লেখার সময় দুটো করে ডিজিট যদি ধরে ধরে লেখো, 3 ডিজিট করে মিলিয়ে নাও। 123 প্রথম তিনটে ডিজিট, নেক্সট তিনটে ডিজিট হচ্ছে 255, নেক্সট হচ্ছে 012, নেক্সট হচ্ছে 130, রোল নাম্বার হচ্ছে 130। তাহলে রোল নাম্বারটা পূরণ হয়ে গেছে। এবারে এই রোল নাম্বারটাকে আমাকে এনকোড করতে হবে। এনকোড করা মানে কিরকম? এখানে লেখা আছে 1, সেই 1 এর জায়গায় আমাকে গোল করতে হবে। এখানে লেখা আছে 2, ওই সোজা 2 এর সোজা আমাকে গোল করতে হবে। তো কিভাবে করতে হবে? আমরা প্রথমেই গোল করতে বসে যাব না। প্রথমে তুমি দেখে নাও 1 লেখা আছে, 1 একটা ডট ফেলো, ছোট্ট করে একটা বিন্দু দাও, একটুখানি গোল করার দরকার নেই। ঠিক আছে, 2 লেখা আছে, 2 তে একটা বিন্দু দাও। 3 লেখা আছে, 3 তে একটা বিন্দু দাও। অনেক সময় অনেক বাচ্চারা কি করে, তাড়াহুড়ো করতে গিয়ে এখানে 2 লেখা আছে, 3 তে গিয়ে গোল করে ফেলে। তাহলে 3 তে যদি গোল করে ফেলো আর কিচ্ছু করার নেই, তোমার পরীক্ষা ওখানেই শেষ, আর তোমার পরীক্ষা দেওয়া না দেওয়া সমান। ঠিক আছে, সেই জন্য এইটা যদি ফিল আপ ভুল হয়, তুমি পরীক্ষায় যতই যাই করো 0 নাম্বারই পাবে। ঠিক আছে, তাই জন্য ওএমআর শিট ফিল আপ করা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এটা করতে হবে। কিভাবে করছে দেখো, 3 তে আমি ডট দিয়েছি, এবার আছে দেখো 2, 2 তে আমি ডট দেবো। এই সোজা আছে দেখো 5, 5 এ সোজা আমি ডট দেবো নিচে করে। উপরে আবার 5 আছে, নিচের দিকে 5 এ আবার ডট দেবো, গোল করতে যাবে না শুরুতেই। 0 আছে, 0 তে ডট দেবো। নেক্সট 1 আছে, 1 এ ডট দেবো। 2 আছে, ওই সোজা 2 তে ডট দেবো। 1 এ ডট দেবো, 3 তে ডট দেবো, 0 তে ডট দেবো। তাহলে এইভাবে আমি শুধু ডট দিলাম, আপাতত পূরণ করে নিই। এইবার পূরণ করব দেখে দেখে। 1 এ 1 আছে, দেখো 1 এ ডট আছে, এবার গোল করি। গোলটা হবে এরকম, যেন পুরো সার্কেলটা ভরে যায়। একটু আধটু বাইরে বেরোলে ঠিক আছে, কিন্তু সেটা যেন অন্য একটা সার্কেলের ঘাড়ি না চেপে যায়। ঠিক আছে, তো এইভাবে পূরণ করতে হবে। একটা পূরণ করছি 2 তে, 2টাকে আমি পূরণ করছি এইভাবে, কালার বল পেন দিয়ে করবে। কেউ কিন্তু এরকম করে ছেড়ে যাবে না, এরকম করে ছেড়ে যাবে না, তাতে করে কিন্তু কিছু হবে না। পুরো পূরণ করতে হবে, গোল করতে হবে তোমাকে। ঠিক আছে, আর যেন একটা সার্কেল এত গোল করতে গিয়ে বাইরে বেরিয়ে যেও না যে অন্য একটা সার্কেলের গায়ে চেপে গেল, এরকম যেন না হয়। খুব বেশি বাইরে যেন না বেরোয়, চেষ্টা করবে ওই ওই সার্কেলের মধ্যেই গোল করার, যেন সম্পূর্ণ গোল হয়। এটা খেয়াল করবে যেন এরকম, মানে সম্পূর্ণ গোল মানে কিরকম, আমি বলতে চাইছি যেন আহ কালোটা যেন পুরোপুরি হয়। কারো যদি এরকম ফাঁকা থেকে যায়, তাতে করে কিন্তু সেটা এই ওএমআর শিটে যে পরীক্ষা দিচ্ছে, ওই পরীক্ষাটা ওএমআর শিট চেক হবে মেশিন দিয়ে, মেশিন দিয়ে খাতা চেক করা হবে। ঠিক আছে, কম্পিউটার দিয়ে খাতা চেক করা হবে ওএমআর রিডার দিয়ে। তো ওএমআর রিডার যখন তোমার এই খাতায় যখন দেখবে যে এই জায়গায় পূরণ হয়নি, সে অত স্ক্যান করবে না, এই জায়গাটাকে স্ক্যান নাও করতে পারে, তুমি যে উত্তর করেছো সেই উত্তরটা ধরতে নাও পারে। তাই জন্য এটা ঠিকঠাক করে করতে হবে। 5 এর সোজা আমাকে 5টাকে পুরো গোল করতে হবে, কোথাও যেন ভিতরে সাদা না থেকে যায়। 5, এগেন 5, তারপরে আবার 0 আছে, তারপরে 1, দেখো 1 এ সোজা ডট ছিল, 1, আবার 2, 2 তে ডট পড়েছিল, সেটা গোল করছি। দেখো আমি এখন চাইলেও ভুল করব না, কারণ ডটটা আমার চোখে পড়ে যাবে। মানে আমি অন্যমনস্ক হয়ে গেলেও এই ডটটা আমার চোখে পড়ে যাবে, বলে ভুল করে আমি কারো গায়ে আবার গোল করে দেব না। এই 1 এ ডট আছে, ওই ঘরটাকে আমাকে গোল করতে হবে। মিলে নেব, উপরে 1, 1 এ ডট আছে। যদি কোনো কারণে কোনোটায় ভুল করে অন্য একটা ঘরে ডট দিয়ে দাও ছোট করে, কোনো অসুবিধা নেই, খুব একটা অসুবিধা নেই। তবে ভুলটা না করার চেষ্টা করবে। এরকম পুরো কালো না করলে ওই ঘরটা
ডিকোড হয় না, ঠিক আছে? তো থ্রি থ্রি ডট পড়েছে দেখতে পাচ্ছ, আগে থেকে করেছিলে তুমি। তো থ্রিটা গোল করবে, উপরের দিকে দেখো জিরো, জিরোটাকে এবার আমি এনকোড করব, জিরো জিরোটাকে আমি গোল করলাম। এই হলো তোমার রোল নাম্বারের ঘরটা পূরণ, যেটা তুমি তোমার অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে। রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকে। হলো, এবারে যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে না আশা করছি, তোমার ওখানে এনকোড করতে দেওয়া থাকবে না আশা করি তোমার ওই মার্কশিটে। আরেকটা জিনিস থাকবে, যেটা বুকলেট নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার যেটা থাকবে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার কোথায় পাবো? তোমাকে প্রশ্ন দেবে একটা, সেই প্রশ্নে একটা বুকলেট নাম্বার দেওয়া আছে, খেয়াল করে দেখবে একটা নাম্বার দেওয়া থাকবে 274432। এই বুকলেট নাম্বারটা এনকোড করতে হবে ওই মার্কশিটে। দেখো 274432 গুণে না করা ডিজিট, 1 2 3 4 5 6, ছটা ডিজিট আছে। তার মানে এখানে ছটা ঘরই থাকবে, বেশি থাকবে না, কমও থাকবে না। গুনে ঠিকঠাক করে দেখে বসাবে। ভুল বসিয়ে দিলেও ঠিক আছে, এইখানে টুকটাক কাটাকাটি করেও তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু গোল একবার হয়ে গেলে আর কিছু করার নেই। ঠিক আছে, হয়তো ধরে যাও টু বসেছিল, এটা একটু কাটাকাটি হয়ে তো ফোর করেছো, এরকম তাতে কোনো সমস্যা নেই। যখন তুমি গোল করছো, এটা তোমার গোলটাকে দেখা হবে, এটাকে দেখা হবে না। ঠিক আছে, এটা আসলে মেশিন স্ক্যান করবে না, মেশিন আসলে ওএমআর এই পয়েন্টগুলোকে স্ক্যান করবে। ঠিক আছে, তাহলে এবার ভালো করে করবো 274432। তাহলে আমাকে ঠিকঠাক করে ফিল আপ করতে হবে এটাকে। বুকলেট নাম্বার তোমরা দেখে নাও, কোশ্চেনে তোমার বুকলেট নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকে আলাদা আলাদা কোশ্চেন পাবে, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার থাকবে, প্রত্যেকের নাম্বার আলাদা একই হবে না। 274432 তোমার বুকলেট নাম্বার। এই কোয়েশ্চেন অনুযায়ী এটা 2024 সালের একটা প্রশ্ন ওয়েবসাইটে দেওয়া ছিল, সেটা নিয়ে আমি করেছি। সবার কোয়েশ্চেনের বুকলেট নাম্বার আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, পরীক্ষার হলে যে টিচার থাকবেন ওনাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে পূরণ করবে। ঠিক আছে, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, নিজে আগে করে দিয়ে তারপর জিজ্ঞেস করতে যাবে না, আগে জিজ্ঞেস করে দরকার হয়। 274432, তাহলে বসাবো এখানে নাম্বারটা। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন পেপারে বুকলেট নাম্বার দেওয়া আছে 274432। আমি বসাচ্ছি 274432 বসিয়েছি। এবার মিলিয়ে নেবো আরেকবার, 274432। দেখো দুবার মিলিয়ে নিয়েছি আমার, ঠিক আছে। এবার আমি বিন্দু দেওয়া শুরু করবো, প্রথমে কিন্তু গোল করে দেবো না। টুতে বিন্দু দিলাম, সেভেন আছে সেভেনে বিন্দু দিলাম, ফোর আছে ফোরে বিন্দু দিলাম, আবার একটা ফোর আছে পরের বার ফোরে বিন্দু দিলাম, উপরে দেখো থ্রি আছে থ্রিতে বিন্দু দিলাম, টু আছে টুতে বিন্দু দিলাম। এইবার আমি গোল করা শুরু করব। দেখে নাও টু, হ্যাঁ টুতে আমার বিন্দু পড়েছে, গোল। এতে দেখো তোমার সময়টা হয়তো একটু বেশি যাবে, কিন্তু জিনিসটা একবারে পারফেক্ট হবে, কোথাও ভুল হওয়ার জায়গা নেই। সেভেন, দেখে নাও সেভেনে বিন্দু পড়েছে, গোল করো ওটাকে। ফোর, ফোরে বিন্দু পড়েছে, গোল করো এবার। আবার দেখো ফোর, ফোরে বিন্দু পড়েছে, ঠিকঠাক আছে, গোল করো। নেক্সট থ্রি, দেখো একটু আধটু বাইরে বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই। থ্রিটা পুরো কালো করতে হবে, এরকম পুরো কালো করতে হবে যেন একটু ভিতরে সাদা না থেকে যায়। টু, টুতে কালো করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এই ওএমআর শিটের আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো। কমেন্ট বক্সে অথবা আমার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে এই ওএমআর শিটের লিঙ্কটা থাকবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিয়ে নিজেরা দোকান থেকে প্রিন্ট করে ফিল আপ করে সেটাকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো এই হলো আমার রোল নাম্বার, বুকলেট নাম্বার। এবার ক্যান্ডিডেট সাইন, ইনভিজিলেটর সাইন দেখে শুনে করবে। তুমি ক্যান্ডিডেট, তোমার সইটা এখানে হবে। সই কখনো বড় হাতের হয় না, সই তোমার নিজের ছোট হাতে বা যেমন হয়, ফার্স্ট লেটার ক্যাপিটাল, বাকিটা টানা হাতের হবে। ঠিক আছে, কেউ বাংলায় সই করতে যাবে না, সবাই ইংরেজিতেই সই করবে। ঠিক আছে, তাহলে ধরে নাও আমি নিহালের সইটা করছি, হয়ে গেল। ইনভিজিলেটর সাইন, যে টিচার ওখানে পরীক্ষা নিচ্ছেন, যে টিচার পরীক্ষার হলে গার্ড দেবেন, উনি এখানে সাইনটা করবেন, উনি ঠিকঠাক টাইমে সাইন করবেন। আচ্ছা, এগুলো ছাড়া আরো কিছু ইনফরমেশন তোমার এই ওএমআর শিটে থাকতে পারে। যেমন সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের স্টেট কোড দেওয়া আছে 2 3, স্টেট কোড বলে থাকতে পারে 2 3। সেন্টার কোড বলে চারটে ঘর দেওয়া আছে, সেন্টার কোড ডিকোড মানে করতে দেওয়া থাকতে পারে, ইনকোড করতে দেওয়া থাকতে পারে। এরকম বক্স, সেন্টার কোডের জন্য বক্স থাকবে, সেখানে এরকম 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো দেওয়া থাকবে, এরকম ডিকোড করতে দেওয়া হতে পারে। সেন্টার কোডটা লিখে একইভাবে যেভাবে তুমি এটা করলে, সে একইভাবে সেন্টার কোড, সিরিয়াল নাম্বার, এগুলো তোমাকে টিচার বলে দেবেন, সেগুলো দেখে দেখে তোমাকে
এটা পূরণ করতে হতে পারে। ঠিক আছে? এরকম থাকতে পারে। কি থাকবে ওএমআর শিটে সেটা আগে থেকে আমরা বলতে পারি না, কারণ আমাদের কাছে ওএমআর শিটের কপি নেই। আমরা একটা গেস করে এটা করতে পারি। আমি এটা একটা বানিয়েছি তোমাদের জন্য, তোমাদের মতো করে। তো যাতে করে এটা তোমরা দেখে বুঝতে পারো। তো হলো, এবার আমরা উত্তর করা শুরু করব। আমার দেখো এদিকে সমস্ত কাজ শেষ। উত্তর করা শুরু করব। যখন স্যার বলবেন যে ওএমআর শিটটা এবার পরীক্ষা দেওয়া শুরু করো, দেখবে তোমাদের কোশ্চেন একটা সিল দেওয়া থাকবে। ডান দিকে একটা স্টিকার মারা থাকবে কোশ্চেন, যাতে না তুমি খুলতে পারো। ঠিক আছে? ওই সিলটা এবার কেটে কোশ্চেনের পাতা উল্টাবে। উল্টে তুমি প্রশ্নগুলো পড়া শুরু করবে। ধরে নাও আমি একটা প্রশ্ন নিচ্ছি। আমি প্রথমে এই যে ম্যাট পরীক্ষা দিচ্ছি, ম্যাটের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট কোশ্চেন খুললাম আমি। প্রথম কোশ্চেন খুলে দেখলাম মেন্টাল অ্যাবিলিটি টেস্ট কোশ্চেন আছে আমার এখানে। ইংরেজিতে ডিসক্রিপশন আছে, দরকার নেই, তুমি বাংলায় ডিসক্রিপশন পড়ো। কি বলা আছে? ১ থেকে ১০ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে ৪টি করে পদ আছে। তাদের ৩টি কোনো না কোনোভাবে একরকম, বাকিটা আলাদা। ৪টা পদ আছে, ৪টা টার্ম দেওয়া আছে। তাদের মধ্যে ৩টা কোনোভাবে একই, আর বাকিটা আলাদা। এই আলাদা পদকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করে ওএমআর অ্যান্সার শিটে তোমার উত্তর পূরণ করো। তাহলে দেখো পিটি দেওয়া আছে, আরইউ দেওয়া আছে, জিকে, এসডব্লিউ। এদের মধ্যে ৩টা কোনোভাবে সিমিলার, অন্যটা নয়। তো কি করে বুঝবো? এরকম ধরনের কোশ্চেন আমি তোমাদের করাইনি এখনো পর্যন্ত। তবে আমি তোমাদের কোডিং ডিকোডিং এর সময় নাম্বার বলেছিলাম যে কোনটার কত র্যাঙ্ক হয়, পি এর র্যাঙ্ক কত, টি এর র্যাঙ্ক কত। ঠিক আছে? এটা তোমাদের বুঝিয়েছিলাম। আর সেই যে ভিডিওটা, আমাদের কোডিং ডিকোডিং এর ভিডিওটা লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমার আই বাটনে তোমরা সেটা পেয়ে যাবে এখনই। সেইখান থেকে তোমরা এই কোডিং ডিকোডিং ক্লাসটা দেখে নিলে এটা তোমরা বুঝতে পারবে। পিটি দেওয়া আছে, পি এর কোড কত হবে? পি এর কোড, আচ্ছা একটা কথা বলে দিই, তোমাদের হচ্ছে তোমরা রাফ করার জন্য তোমাদের এই পাতার এই কোয়েশ্চেন পেপারের একবারে লাস্ট পাতায় একটা পাতা দেওয়া থাকে রাফ করার জন্য। একেবারে শেষ পাতায়, যেখানে ৯০টা প্রশ্ন পূরণ হয়ে যাচ্ছে, সেইখানে দেওয়া থাকে একটা পাতা। ঠিক আছে? ৮৭, ৮৮, ৮৯, ৯০, এরপরে একটা পাতা থাকে যেখানে তুমি রাফ করতে পারো। তোমরা ওইখানে রাফ করতে পারো। কেউ কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেও কিছু লিখবে না। আর ওএমআর আনসার শিট যেটা দেওয়া হয়েছে, এখানেও কেউ কিছু লিখতে যাবে না, কোথাও কিছু লিখবে না। যেখানে যেটুকু বলা আছে ওটুকু করবে, কোথাও কোনো দাগ দেবে না। দাগ দিলে সেটা কিন্তু মেশিনে ডিটেক্ট করতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? এবার দেখো আমি প্রশ্নটা পড়ি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমাদের ছিল, এবার দেখো পিটি, পি এর কোড তোমরা জানো 16, আমি করেছিলাম। পি এর কোড কত? 16। আর টি হচ্ছে T20 বলেছিলাম, 20। তাহলে পি এর কোড 16, টি এর কোড 20 হয়ে গেল। আর আর বলেছিলাম রূপশ্রী। রূপশ্রী যে ইটা পাওয়া যায়, টাকাটা পাওয়া যায়, ওটা হচ্ছে যখন তোমার বয়স হয় 18 বছর। রূপশ্রী 18 বলেছিলাম। আর ইউ, আন্ডার 21 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলে বলেছিলাম। ঠিক আছে? আন্ডার 21, U21। ঠিক আছে? ই যদি 20 হয়, U21ই হবে। জি, জিতে বলেছিলাম 7, আর কে হচ্ছে 11, কিংস 11। 7 আর 11 নাম্বারগুলো বসিয়ে নাও। এস, এস হচ্ছে তোমার হচ্ছে এস এর কোড হচ্ছে 19। আর ডাব্লুর কোড হচ্ছে, ডাব্লু দেখতে দেখো 3 এর মতো, ডাব্লুর কোড 23। আমি বলেছিলাম এইভাবে কোডগুলো তোমার মুখস্থ করতে, যেভাবে আমি বলেছিলাম ক্লাসে সেটা করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার দেখো কোডগুলো বসানোর পর তুমি এদের মধ্যে কোনটা সিমিলারিটি, মিল আছে অমিল আছে তুমি দেখতে পাবে। দেখো এখানে জোড় বিজোড় নাম্বার তো মিলিয়েই আছে, ফলে সবকটা যে জোড় প্যাটার্ন তাও নয়। 16, 20 এরাই জোড়, 18, 21, 18 জোড় হলেও 21 বিজোড়, 7, 11 এদের মধ্যে জোড় বিজোড়ের প্যাটার্ন ঠিক যাচ্ছে না। সবকটা জোড় বা সবকটা বিজোড় এরকম কিছু হচ্ছে না সব জায়গাতে। ঠিক আছে? এবার তাহলে বিয়োগ ফলটা দেখো, এদের মধ্যে গ্যাপটা কত একটু খেয়াল করে দেখো। দেখি এদের মধ্যে গ্যাপ দিয়ে কিছু বের করতে পারি কিনা। 16 পর 20, 16 আর 20 মধ্যে গ্যাপ হচ্ছে 4। 18 আর 21 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3। 7 আর 11 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4। 19 আর 23 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4। তার মানে এস আর ডাব্লুর মধ্যে, এস এর পর যদি 4 ঘাট গুণ ডাব্লু আসে, এস টি ইউ ভি ডাব্লু, সরি, এস এর পর এস কে গুণা হবে না, এস থেকে 4 ঘাট গুণ, এস এর পর টি ইউ ভি ডাব্লু। তাহলে এস এর সাথে 4 যোগ করলে ডাব্লু পাওয়া যায়। জির সাথে সেমনি, সরি, আর এর সাথে 4 যোগ করলে ইউ পাওয়া যায়। আর এরপর এস টি ইউ, আর এরপর এস টি ইউ, আর এর 3 হচ্ছে, আচ্ছা আর এর গ্যাপটা হচ্ছে 3। আর জি আর কে এর মধ্যে গ্যাপটা হচ্ছে 4, তাহলে সবার গ্যাপ 4, শুধুমাত্র এই অপশন বি এর গ্যাপটা দেখো 4 নয়। 18 আর 21 এর মধ্যে গ্যাপটা শুধু 3, বাকি সবার গ্যাপ দেখো 4। ঠিক আছে? মানে এই যদি আমরা বলি অপশন বি তে আর আর ইউ এদের মধ্যে গ্যাপটা দেখো সমান নয়। আর এরপর
এস টি ইউ, ওদের মধ্যে গ্যাপ 3। বাকি যতগুলো প্যাটার্ন আছে, যতগুলো তুমি জোড়া আছে দেখো, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 4 করে। পির পর 4 গাঁট গুলো টি আসবে, পির পর কিউ আর এস টি, 4 গাঁট গুনলেই চলে আসছে। জির পর 4 গাঁট গুলো কে চলে আসবে, এইচ আই জে কে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ সবার 4 4 করে যাচ্ছে, শুধু আর ইউর গ্যাপটা 4 নয়। তাহলে সবাই একই, সবার মধ্যে গ্যাপটা একই, শুধু আর ইউর নয়। তাহলে একের উত্তরটা হচ্ছে বি। কোশ্চেনে তুমি একটু টিক মার্ক দিতে পারো, এই কোশ্চেন তোমাকে বাইরে জানতে দেবে। ঠিক আছে, কোশ্চেনে টিক মার্ক দিলে আর ইউ তোমার উত্তর হচ্ছে। তুমি এবার ওএমআর শিটে চলে যাবে। ওএমআর শিটে কি করবে, একের দাগের বি উত্তর হয়েছে, তুমি এই বি তে গিয়ে গোল করবে, লিখে দাও। কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বারটা খেয়াল করে দেখো। কোশ্চেনের নাম্বার হচ্ছে 1। 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে বসছো তুমি। এখানে দেখো 1, ওএমআর শিটে 1 আছে। 4টে অপশন ছিল এবিসিডি করে, ওএমআরও 4টে লেখা আছে এবিসিডি করে লেখা আছে। তোমাকে ওই ঘরটা গোল করতে হবে যে ঘরটা উত্তর হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ অপশন বি হয়েছিল উত্তর আমাদের এক্ষুনি, তাহলে বি কে করতে হবে গোল। আমি কালো কালি নিয়ে নিচ্ছি, কালো কালি দিয়ে একের দাগের উত্তর হচ্ছে বি, গোল করে নাও। কেউ চাইলে এই গোলটা শেষের আধ ঘন্টায় করতে পারো, তবে শেষের খুব বেশি শেষে করতে যেও না। অনেকে কিন্তু এই শেষে করতে গিয়ে সব উত্তর করে ফেলে, কিন্তু এই গোল করার সময় পায় না আর। ঠিক আছে, এটা করা খুব গুরুত্বপূর্ণ। তাই যদি তুমি একবারে শিওর হও, আর মতলব রিপিট করার তো সময় থাকবে না, তোমার কাছে 1.5 ঘন্টা সময় থাকে। 1.5 ঘন্টা মানে তোমার কাছে 90 মিনিট সময় আছে 90টা প্রশ্নের উত্তর করার জন্য। এক একটা প্রশ্নের উত্তর করার জন্য 1 মিনিট করে, তুমি আবার রিপিট করে আবার রিভাইজ করতে যাবে, সে সময় তুমি পাবে না। ঠিক আছে, তাই জন্য তুমি একদম শিওর হয়ে যাও যে এটাই তোমার উত্তর, তুমি গোল করে দাও। ভুল করলে কোনো মাইনাস খাবে না, কোনো নেগেটিভ যাচ্ছে না তোমার। ঠিক আছে, তাই জন্য তুমি একবারে শিওর হয়ে উত্তর করো। আর যদি না শিওর হও কোনোটাই উত্তর তুমি বুঝতে পারছো না, তাহলে তুমি যদি গেস করতে চাও, অবশ্যই এলিমিনেশন করে দুটো কমিয়ে দেওয়ার চেষ্টা করো। এলিমিনেশন করে কিভাবে গেস করবে আগে কিছু ভিডিওতে আমি বলেছি। ঠিক আছে, কি করে দুটো চারটা অপশনকে এলিমিনেট করে দেবে, তারপর গেস করবে, সেটা আমি আগে কিছু ভিডিওতে বলেছি। ঠিক আছে, ধরো পরের উত্তরটা আমি করি। 2 নম্বর দাগের প্রশ্নটা দেওয়া আছে, 9, 9, 64, 25, 36, 144, 169, 100, 121। কি করতে হবে, এই কোশ্চেনের ইনস্ট্রাকশন কিন্তু বলা আছে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত প্রশ্নের ইনস্ট্রাকশন হচ্ছে এইটা। মানে 3টে পেয়ার কোনোভাবে একই, আর কোনো একটা অন্যটা আলাদা। মানে 3টে অপশন কোনোভাবে একই, বাকি একটা অপশন আলাদা, তাতে কোনো একটা অমিল আছে। ঠিক আছে, তো দেখে নেই, আবার বিয়োগ করে দেখি। 9 আর 64, যদি কোনো প্যাটার্ন বুঝতে পারো তাহলে খুব ভালো, নাহলে বিয়োগ করে দেখতে হবে। আচ্ছা, এই যে নাম্বারগুলো দেখছো না, এখানে বিয়োগ করতে লাগবে না। এই নাম্বারগুলোর মধ্যে একটা বেশ মিল আছে, সকল অপশনের দিকে তাকাও। তুমি যতগুলো নাম্বারকে দেখছো সবাই কিন্তু স্কোয়ার নাম্বার। 9 মানে কত, 9 মানে 3 স্কোয়ার, খেয়াল করে দেখো এই কোশ্চেনটায়। 9 মানে 3 স্কোয়ার। 64 মানে কত, 4 স্কোয়ার, সরি 8 স্কোয়ার, 8 × 64, 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার আর 8 স্কোয়ার হলো। 25 মানে কত, 5 স্কোয়ার। 36 মানে 6 স্কোয়ার হলো। 144 12 স্কোয়ার, আর 169 13 স্কোয়ার। ঠিক আছে, 110 স্কোয়ার, 121 11 স্কোয়ার, 11 11 121। তোমরা চাইলে গুণ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সব কটা স্কোয়ার নাম্বার। এইবার একটু খেয়াল করে দেখো, এই যে নাম্বারগুলোর মধ্যে সিমিলারিটি তো বেশ কিছু দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি। দেখো, এটা ছিল অপশন ডিটা, দেখো 10 স্কোয়ার 11 স্কোয়ার, পরপর দুটো সংখ্যা। অপশন সি ছিল 12 স্কোয়ার 13 স্কোয়ার, পরপর দুটো সংখ্যা, 12 আর 13। অপশন বিটা দেখো 5 স্কোয়ার আর 6 স্কোয়ার ছিল, 5 আর 6 দুটো পরপর সংখ্যা। কিন্তু অপশন এ তে ছিল 3 স্কোয়ার আর 8 স্কোয়ার, দুটো কিন্তু পরপর সংখ্যা নয়। 3 আর 8 পরপর সংখ্যা নয়। এই যে 3 স্কোয়ার আর 8 স্কোয়ার, 3 আর 8 কিন্তু পাশাপাশি সংখ্যা নয়। তাহলে অপশন এটা হচ্ছে আলাদা। এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ। ঠিক আছে, তাহলে আমি কি করবো, 2 এর দাগের এর উত্তর হচ্ছে, আমি এরকম আমার খাতাতে কোশ্চেনে চাইলে মার্ক করো, মার্ক করতে পারো নাও করতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু ওএমআর শিটে আমাকে চুজ করতে, মার্ক করতে হবে কিভাবে গোল করতে হবে। 2 এর দাগের এর উত্তর হচ্ছে, তাহলে 2 এর দাগের আমি এটা করব গোল। এইভাবে আমাকে পুরো খাতাটা, পুরো পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, দুটো কোশ্চেন দেখালাম। যে আরো একটা কোশ্চেন দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। 3 এর দাগের 36, আচ্ছা এই পেপারটা আমরা সলভ করব নেক্সট ক্লাসে। আমরা এই 2025 সালের, 2024 সালের প্রশ্নপত্র সলভ করব, পুরো ফুল সলিউশন করব। সেটা আগামীকাল করার চেষ্টা করব যদি সম্ভব হয়। আগামীকাল এই সলিউশনটা তোমাদের দেবো। সম্ভবত লাইভ ভিডিও করব যদি সম্ভব হয়, নয়তো রেকর্ডিং ভিডিও দিয়ে দিতে পারি। ঠিক আছে,
তাহলে যদি লাইভ হয় তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে আগে থেকে মেসেজ দেবো, তাহলে তোমরা দেখতে পাবে। তোমাদের বন্ধুদের মধ্যে যারা এনএমএমএস স্কলারশিপ পরীক্ষা দিচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, যাতে করে কি করে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে ওরা যাতে ব্যাপারটা বুঝতে পারে। ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্নে বলা আছে, 3 দাগে দেখো, এ এর মান 36, বির মান 96, সির মান 16, অপশন ডি এর মান 80। এই চারটে, এই যে পাঁচটা সংখ্যা, চারটে সংখ্যা দেওয়া আছে, এই চারটে সংখ্যার মধ্যে তিনটা কোনোভাবে একই, কোনোটা আলাদা। ঠিক আছে? তো কিভাবে এদের মধ্যে কি মিল আছে একটু দেখো। 36, 96, 16, 80, কি মিল আছে এই সংখ্যাগুলোর মধ্যে? কিছু তো মিল আছে। কি মিল আছে তোমরা খোঁজার চেষ্টা করো, আমিও খুঁজছি। সবকটা 16 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 4 দিয়ে ভাগ যাবে সবকটাই, 2 দিয়েও যাচ্ছে, আর 2 দিয়ে করলে, বা আমরা যদি দেখি একটু ভালো করে, 16 নাম্বারটা 16 দিয়ে বিভাজ্য। ঠিক আছে? ডিভিজিবল মানে 16 দিয়ে বিভাজ্য, 16 দিয়ে বিভাজ্য। সবকটা সংখ্যা দেখে নাও 16 দিয়ে বিভাজ্য, 16 হচ্ছে 16 দিয়ে বিভাজ্য। সবকটা স্কোয়ার নাম্বার কিন্তু হচ্ছে না, 16 4 স্কোয়ার হবে, 36 6 স্কোয়ার হবে, 96 কোনো নাম্বারের স্কোয়ার নয়, আর 80ও কোনো নাম্বারের স্কোয়ার নয়। তাহলে স্কোয়ার দিয়ে তো প্যাটার্ন যাচ্ছে না। এবার একটু খেয়াল করে দেখো, 36 96 16 80-র মধ্যে সবকটার মধ্যে 96 16 দিয়ে বিভাজ্য, 16 6 96, 16 দিয়ে 80 বিভাজ্য, কিন্তু 16 দিয়ে 36 বিভাজ্য নয়। সবকটা 16 দিয়ে বিভাজ্য, কিন্তু এ নয়, অপশন এ 16 দিয়ে বিভাজ্য নয়। এটাই হচ্ছে আলাদা, অপশন এটা হচ্ছে আলাদা অন্যদের থেকে। এইটা একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। এটাই একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তো 3-এর দাগের অপশন হচ্ছে এ হবে, যেটা আমার মনে হচ্ছে। তো 3-এর দাগের আমি অপশন এ তে গোল করব, অপশন এ তে করব গোল। এইভাবে আমাকে ওএমআর শিটে পুরো 90টা প্রশ্নের উত্তর দিতে হবে। খেয়াল করে রাখো, তোমাদের সময় কিন্তু 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে 90 মিনিট। এক একটা প্রশ্ন করার জন্য 1 মিনিট করে আছে বরাদ্দ গড়ে। তাই জন্য খুব বেশি সময় কোনো প্রশ্নে দেওয়া যাবে না। ঘড়ির দিকে চোখ রাখতে হবে। ঘড়ি তোমরা সম্ভবত নিয়ে যেতে পারবে না, ভেতরে ঘড়ি অ্যালাউ করবে না। ক্লাসরুমে ঘড়ি দেওয়া থাকবে, সেই ঘড়ি দেখে তোমাকে কাজ করতে হবে। আমি আর দুটো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তাহলে আমাদের এই পেপারে কিছু ডিসকাশন হয়ে যাবে। আর একটা প্রশ্ন আলোচনা করে দেবো, আমি 4-এর দাগের প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি। এই পেপারটা সলিউশন আমরা পরের দিন লাইভ করব, আমরা লাইভ ভিডিওতে করব। তোমরা চাইলে এই পেপারটা আমার আমি লিঙ্ক দিয়ে দেবো আমার সাইটে, ডিসক্রিপশন থেকে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই পেপারটা ডাউনলোড করে নিতে পারো, বিভিন্ন আনসার পেপারগুলো ডাউনলোড করে নিতে পারো। অপশন 4-এ দেওয়া আছে চারটে, আহ, চারটে দেখতে পাচ্ছ অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনোটা আলাদা। বি ডি সি আছে, এক্স ওয়াই জেড, এম ও এন, পি কিউ আর, এদের মধ্যে কে কিভাবে আলাদা? বি ডি সি, বি ডি সি, এক্স ওয়াই জেড পাশাপাশি সংখ্যা, এক্স ওয়াই জেড পাশাপাশি সংখ্যা, এম ও এন এরা পাশাপাশি নয়, আবার পি কিউ আর এরা আবার পাশাপাশি সংখ্যা, পি কিউ আর এরা আবার পাশাপাশি, পি কিউ আর পাশাপাশি হয়, এম এন ও হতে পারতো, কিন্তু এম ও এন দিয়েছে, এক্স ওয়াই জেড দিয়েছে, এরা আবার পাশাপাশি, এরা এদের মধ্যে মিল আছে, পি কিউ আর এক্স ওয়াই জেড এর মধ্যে মিল আছে, আবার বিডিসি আর এম ও এন এর মধ্যে মিল আছে। মানে কোনটাকে কিভাবে এলিমিনেট করা যাবে? এইভাবে তো এলিমিনেট হচ্ছে না। এলিমিনেশন দিয়ে আমরা কিছু পেলাম না, চিন্তা ভাবনা করে কিছু এলো না। আমরা দেখি নাম্বারগুলো বসিয়ে দেখি, বির নাম্বার কত, র্যাঙ্ক কত? বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4। ওকে, বসাই। এক্স এর র্যাঙ্ক কত? এক্স রে 24 আওয়ার্স খোলা থাকে, 24। ওয়াই হচ্ছে 25, আর জেড হচ্ছে 26। এম এর কত? এম হচ্ছে 13, 13। ও হচ্ছে জিরোর মতো দেখতে, ও এর হচ্ছে 15। এন হচ্ছে 14, এন কে দেখতে ওয়াই আইভির মতো, 14 বলেছিলাম আমি।
পি এর র্যাঙ্ক হচ্ছে 16, কিউ এর র্যাঙ্ক, যারা এইটা বুঝতে পারছো না তারা আমার আগে কোডিং ডিকোডিং ক্লাস দেখবে, দেখলে বুঝতে পারবে। কিউ এর র্যাঙ্ক হচ্ছে 17, আর আর এর র্যাঙ্ক হচ্ছে 18। আর হচ্ছে রূপশ্রী বলেছিলাম, আর কিউ কে 7 এর মতো লেখা হয়, কিউ 17। তাহলে এই হচ্ছে নাম্বারগুলো পেলাম। দেখো তো নাম্বারগুলোকে যোগ টোগ করে কিছু পাওয়া যাচ্ছে কিনা। যোগফল, বি তে ছিল 2, ডি তে ছিল না 4, 2 4 3, 2 4 3 কে যোগ করলে কত পাই? 9 পাই, 9 পাই। 24 25 26 যোগ করলে কত পাই? 75। 13 15 14 কে যোগ করলে 13 14 15 অ্যাড করলে কত পাই? এদেরকে অ্যাড করলে 42, 42 পাবো। ঠিক আছে। 16 17 18 কে অ্যাড করলে কত হয়? 16 17 18 কে অ্যাড করলে 51। এই নাম্বারগুলো আমি পাচ্ছি। এদের মধ্যে কিছু মিল অমিল পাওয়া যাচ্ছে কিনা দেখতে হবে। এদের মধ্যে মিল এটা, এই যে অ্যাড করলাম, এই অ্যাডিশনের মধ্যে মিলটা এটা। 9 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য, 51ও 3 দিয়ে বিভাজ্য, 42ও 3 দিয়ে বিভাজ্য, 75 3 দিয়ে, 75ও 3 দিয়ে বিভাজ্য, সবাই 3 দিয়ে বিভাজ্য। এই কোয়েশ্চেনটাতে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে আমরা আনসারে আসতে পারি। এটা আরো চিন্তা ভাবনার প্রয়োজন আছে। এটা তোমাদের কি মনে হয়, কোন উত্তরটা ঠিক হবে বলে মনে হয়, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি পরবর্তী দিনে এটাকে আরেকবার চিন্তা ভাবনা করে, এটা পরের দিন আমরা যখন এই পেপারটা সলভ করব সেদিন আমি আনসারটা বলে দেবো। তাহলে এই পর্যন্ত থাকবে আজকের ভিডিওটা। এর আনসারটা অমীমাংসিত থেকে গেল, এর উত্তরটা আমি পেলাম না, এর উত্তরটা এমন কিছু প্যাটার্ন পেলাম না। হতে পারে অনেক সময় তোমরা এরকম হতে পারে কোনো কোয়েশ্চেন নিয়ে কনফিউজ হয়ে গেছো, যে উত্তর পাচ্ছ না, তাহলে কিন্তু বেশিক্ষণ এমনি সময় নষ্ট করো না। এটাকে একটা কোয়েশ্চেন মার্ক রেখে পরবর্তী কোয়েশ্চেনগুলো ভিজিট করো। যখন দেখবে একদম শেষ মুহূর্তে, যখন দেখবে হয়তো সময় নেই, তোমার এটা গেস করে করতে হচ্ছে, কোনো একটা গেস করে করে দিও। ঠিক আছে। অনেক সময় কোয়েশ্চেন ভুলও থাকে। এনএমএম স্কলারশিপের হিস্ট্রিতে এমন আছে যে, হিস্ট্রিতে বলছি মানে এনএমএম স্কলারশিপে আগেও এরকম হয়েছে বহুবার, একটা কোশ্চেনের দুটো উত্তর ঠিক। ঠিক আছে, তবে তাহলে তুমি দুটো উত্তরকে গোল করে দেবে না। তুমি তোমার ওএমআর শিটে যদি দুটো উত্তরকে গোল করে দাও, তোমার যদি মনে হচ্ছে দুটো উত্তর ঠিক, তুমি যে কোনো একটাকে গোল করো যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। যদি মনে হয় দুটো ঠিক, তুমি কিন্তু দুটোকে গোল করবে না। দুটো গোল করলে কিন্তু এখানে তুমি জিরো পেয়ে যাবে। কারণ এটা মেশিন চেক করে বলবে যে এটা তুমি ভুল অ্যান্সার করেছো, মানে এটা তুমি দুটোতে মার্ক করেছো, মানে এটা ক্যান্সেল। তোমার যদি কোনো কোশ্চেনের উত্তর মনে হয় দুটো উত্তর ঠিক, যেটা সবচেয়ে বেশি কাছাকাছি বলে মনে হবে সেটা তুমি গোল করো। ঠিক আছে, যে কোনো একটাকে করো। ঠিক আছে। আর কেউ কোয়েশ্চেন ছেড়ে আসবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি উত্তর নাও বুঝতে পারো, কোনো একটা উত্তর করতে পারছো না, কোনো একটা গেস করে গোল করে আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাজ। তাহলে ভালো করে পরীক্ষা দাও। আর আগামী দিনে আমি এই কোয়েশ্চেন পেপারগুলো লাইভ সলভ করাবো, এরকম ইচ্ছে আছে, সময় যদি করতে পারি। আর নয়তো আমি রেকর্ডেড ভিডিও বানিয়ে, সলভের রেকর্ডেড ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ওএমআর শিটে কি করে পরীক্ষা দিতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ওএমআর শিটটা ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবার আমার কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্ক থেকে ওএমআর শিটটা ডাউনলোড করে নিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।